গীতা সবার। কারণ ভগবত গীতা যখন পৃথিবীতে এসেছিল তখন কোনো সোকল রিলিজিয়ান বলে কোনো রিলিজিয়ানই ছিল না। গীতা তো সবার, পথ প্রদর্শক গীতা। ভারতবর্ষের অন্যতম অমূল্য সৃষ্টি হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। সেই শ্রীমদ্ ভাগবত গীতা সবার জন্য, এ তো নতুন তো কিছু নয়। জাভেদ আখতার সাহেব, তার আমি একটা ইন্টারভিউ শুনছিলাম, তিনি বলছিলেন যে সেলিম যখন ভারতবর্ষ সম্পর্কে জানতে চান যে ভারতবর্ষ কি জানবো, তখন নাকি তার পিতা অর্থাৎ আকবর তিনি মহাভারত নাকি দিয়েছিলেন তাকে জানার জন্য। তারা তো ইসলামিক ধর্মে তো ইসলামিক মান্যতার ছিলেন, কিন্তু তারা যদি দিয়ে থাকে, এটা আমি ওনাকে কোট করে বলছি, তাহলে তো এটা সবার, এবং এই সবারকেই গাইড করতে পারে গীতা। গীতাতে কোনো ধর্মের কথা বলা নেই। তো গীতা পাঠ হওয়া এটা ভালো, এবং আমি তো চাইবো সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ এতে অংশগ্রহণ করুন। জীবনকে ভালো করে বাঁচতে গেলে কিভাবে চলতে হবে তা গীতার মধ্যে একটা পথ বাতলানো আছে। যদি আপনার কাছে অন্য ভালো পথ থাকে দেখতে পারেন, কিন্তু আমার মনে হয় এখনো পর্যন্ত আবিষ্কৃত এটাই বেস্ট পথ।